এটা বড় সাইজের, এগুলো আরও বড় হবে। এগুলো কিরকম বেঁকে বেঁকে গেছে, জুতো বের করতে এখান থেকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই বিকেলের দিকে একটু বেরিয়েছি, একটা জায়গায় যাচ্ছি। চলো ব্লগ দেখতে থাকো, কোথায় যাচ্ছি দেখা হবে তোমার সাথে আবার। গ্রামের রাস্তায় চলেছি, দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, তার মধ্যে আমি গাড়িটা দেখো, ছোট ছোট আশফল। রাস্তার পরিস্থিতি দেখো, এটা পঞ্চায়েত এলাকা, রাস্তার পরিস্থিতি দেখো। এ কাকা এদিকে মুরগি ঢুকে রাস্তার মধ্যেই চলে আসে। এরপর কবে ঠিক হবে জানি না, ঠিক যখন আমার ভোট টোট হবে তখন আমার ঠিক করবে। এদিকে আসলে একটা জিনিস, রোদ্দুর হলেও অতটা গরম হয় না, হাওয়া দেয় ভালোই, যেহেতু গাছপালা অনেক আছে। এভাবে একটা বাগান, আগেও এসেছি কিন্তু আজকে অনেকদিন পরে আসছে এদিকে, প্রায় 1 মাস তো হবেই, তারপরে আসছে এই দিকটায়। ফাইনালি পৌঁছে গেছি গ্রামের দিকে। মুরগি দেখছে এই দিকটায়, মানে এইদিকে গ্রাম তো, এই জায়গায় পাট সব এরকম মিলে রেখে দিয়েছি টালির উপরে। আমি এই রাস্তা দিয়ে যাবো, কাদা রয়েছে দেখি এবার এই রাস্তা দিয়ে যেতে পারি কিনা। সব ধান লাগিয়েছে এই দিকটায়, আগে যখন এসেছিলাম ধান লাগানো ছিল না, কারণ বৃষ্টি কম হয়েছিল, এবার পুরো ধান লাগিয়ে দিয়েছে এই দিকটায়, এই দিকটায়। আর রাস্তা দেখো কাদা পুরো, যেতে পারবো এই রাস্তা দিয়ে, যাই না, মনে হচ্ছে আমাদের ঘুরে যেতে হবে অনেকটা, এই রাস্তাতে ঘুরে যেতে হবে, এখানে প্রচণ্ড কাদা। আমাকে রাস্তাটা ঘুরে যেতে হচ্ছে অনেকটা, যে প্রচণ্ড কাদা ছিল। দেখো বাসঝাড়, এইদিকে বাসঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা, জানি না কতক্ষণ এরকম থেকে, আবার বৃষ্টি হতে পারে, মেঘলা ওয়েদার। যাচ্ছি হেঁটে হেঁটে, দুটো হাঁস রাস্তার মধ্যে, এদিকে সব পাটগুলো ভিজে রেখে দিয়েছে। ফাঁকা রাস্তা রয়েছে, আমরা মাঠে কাজে গেছে, এই সুন্দর, মানে দুদিকে গাছ পুরো ভর্তি, দেখো দুদিকে গাছ, এইদিকেও গাছপালা পুরো ভর্তি, আর মাঝখান থেকে রাস্তা। ভালো লাগছে যেতে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝখান দিয়ে যাচ্ছে আমি, এই সুন্দর লাগছে, এই ফিলিংস। ফাইনালি এই চলে এসছে এদিকটা, কিন্তু প্রচণ্ড কাদা, আস্তে আস্তে যেতে হচ্ছে। আর পিছনে পাট ক্ষেত, আমার থেকে বড় বড় পাট ক্ষেত, কোথা দিয়ে যাচ্ছি। এদিকে পুরো সরু রাস্তা, এদিকেও যে একটু পা পিছলে যায় এই কাদার মধ্যে, এদিকেও কাদা।
এসেছি, এই দিকটা চলে এসেছি। বন্ধুদের কাছে শুনে এসেছি কোন রাস্তায় কাদা বেশি হবে কি কম হবে, ওরা জানে কোন আলটায় দিয়ে যেতে হবে, তাই আমাকে বলে দিল সেই আল দিয়েই যাচ্ছি। দিকে কাদা কম আছে, কাদা হলেও বা কি, হাতে জুতো নিয়ে যাবো কাদার মধ্যে আবার কি। ভেন্ডি ক্ষেত, ঝিঙে ক্ষেত দেখো মাচা দিয়ে আটকে রেখে গেছে, মাচা দিয়ে আটকে রেখে বলছি, মাচা দিতে উড়ে গেছে ছোটো ছোটো। এটা বড় সাইজের, এগুলো আরও বড় হবে। এগুলো কিরকম বেঁকে বেঁকে গেছে। এদিকে সবাই মাঠে কাজ করছে অনেকটা দূরে, অনেকটা দূরে। মনে হচ্ছে আকাশটা ওইখানেই শেষ হয়ে গেছে, অনেকটা বড় এরিয়া, মনে হচ্ছে আকাশটা ওখানেই শেষ হয়ে গেছে। আর এইখানে সব ধানের বীজগুলো লাগিয়েছে, এইগুলো আবার তুলে হয়তো আবার আলাদাভাবে লাগাতে হবে। এখানে সব তুলে নিয়ে পরে আবার লাগাবে। রাস্তায় এইখানে কিরকম পরিস্থিতি, এইখানে শেষ, এই পাশে জল আর ওই পাশে রয়েছে। আস্তে আস্তে যেতে হবে জলের মধ্যে দিয়ে, আমার পা করে জলের মধ্যে চলে গেল রে। জলের মধ্যে চলে গেল, পা ভিজে গেছে। প্যান দেখো গুটি নিয়েছি কতটা, এদিকেও সব ঝাঁ লাগিয়ে গেছে। আমার জুতো বের করতে এখান থেকে, এই জুতো কাদা হয়ে গেছে, হাতে নিয়ে যেতে হবে, পুরো পা কাদা কাদা হয়ে গেছে, হাতে নিয়ে বেরোতে হচ্ছে, খালি পায়ে আছে জুতো হাতে নিয়ে। এখানে শুকনো পেয়েছি, এই দিকটায় উঠে যাবে, পাটা থেকে ধুয়ে নিতে পারি নাকি, এখানে মাঠে অনেক জল আছে, হাওয়া দিচ্ছে ভালোই। বৃষ্টির কারণে এইসব রাস্তাগুলো সব জঙ্গল হয়ে গেছে আর প্রচণ্ড কাদা, এই কাদার মধ্যে দিয়ে আসছি, হাতে জুতো নিয়ে নিচ্ছি, হাতে জুতো, প্রচণ্ড কাদা বললো। এটা অনেকটা বড়, এসব মাটি দিয়ে লাগিয়েছে, এটা মাটি দিয়ে লাগিয়েছে, দেখো এই হয়ে রয়েছে, ওই একটা আমার থেকেও বড় পাট ক্ষেত, আর মোটা দেখো কতটা, আমার থেকে বড় পাট ক্ষেত, বড় গাছ, পাট ক্ষেত বলি, পাট ক্ষেত তেমনি বড়, আমার থেকে বড় গাছ, কত বড় গাছ, এই মোটা দেখো কতটা। প্রায় একতলা বাড়ির হাইট হবে, প্রায় একতলা বাড়ির হাইটে গাছ। বকরি যাচ্ছে ওই যে, আর বসে পড়লো এইখানে। এমন একটা জায়গায় এসেছি, এইখানে সব ধানের জমিগুলো সব ধান চাষ করবে, ফাঁকা রেখে দিয়েছে কিছু কিছু জায়গা, ধানের বীজ লাগিয়েছে এদের সামনে। আর এইদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে।
লাগিয়েছিল সব কিছু তুলেছে, কিছু তুলে নিয়ে চলে গেছে, আর কিছুটা পড়ে আছে, হয়তো পরে লাগাবে। এই ধানের জন্য এই নাঙল দিয়ে রেখে দিয়েছে এই জমিটা। আর এখান থেকে আমি কোথায় ডুবে গেছি, পায়ে কাদা কাদা ভর্তি পুরো। এত সুন্দর পরিবেশ তোমাদের দেখানোর জন্য তো করতেই পারি।